নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব সীতামাতা পূর্বজন্মে কে ছিলেন, মহালক্ষ্মীকে অন্য কেউ স্পর্শ করতে পারে কিনা। আজকে আমরা এই মা লক্ষ্মী সীতারূপে জন্ম নিয়েছিলেন, আর সীতারূপে জন্ম নেওয়ার পূর্বজন্মে তিনি কে ছিলেন, কিভাবে তার সীতারূপে জন্ম হলো। রাবণ দ্বারা তিনি যখন হরণ হয়েছিলেন তখন রাবণ সীতার কেশ ধরে তাকে টানতে টানতে নিয়ে গিয়েছিলেন। তো মা লক্ষ্মীর কেশ কেউ কি ধরতে পারে? আজকে আমরা অতি অদ্ভুত অজানা দুর্লভ কথা শুনব। এই কথা সম্পূর্ণ শুনলে শ্রোতা ভক্তরা আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে সীতাকে রাবণ কেশ ধরে টানতে টানতে নিয়ে গিয়েছিল সে আসলে সীতা ছিল না অন্য কেউ। আর মা লক্ষ্মীকে কেউ নারায়ণ ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে কি না, আমরা আজকে সে কথাই শ্রবণ করব। খুব মন দিয়ে শুনবেন। সীতামাতার পূর্বজন্মের নাম ছিল বেদবতী। তো শ্রোতা ভক্তরা, ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। এই রকম অজানা দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। আমরা তো অনেকেই জানি যে কুশধ্বজের এক কন্যা ছিল যার নাম ছিল বেদবতী। আর এই কুশধ্বজ প্রচণ্ড তপস্যার ফলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করেছিলেন, আর তিনি মা লক্ষ্মীকে নিজের কন্যা রূপে পেতে চেয়েছিলেন। তার তপস্যার ফলস্বরূপ মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করেছিলেন, আমি নিশ্চয়ই তোমার কন্যা রূপে জন্ম নেব, তোমার ঘরে বসবাস করব। আর এই কুশধ্বজের পিতার নাম ছিল রথধ্বজ, তার পিতার নাম ছিল বিষধ্বজ, আর তার পিতার নাম ছিল সাবর্ণী। তো যখন রাজা সাবর্ণী রাজ্য করতেন তখনই সূর্যদেবের অভিশপ্ত হয়ে গেছিলেন, আর তার ফলে তার রাজ্য ভ্রষ্ট হয়ে গেছিল, আর তিনি লক্ষ্মীহীন হয়েছিলেন। তারই প্রপুত্র এই কুশধ্বজ ছিলেন, তিনি মা লক্ষ্মীকে আবার নিজের ঘরে ফিরে নিয়ে এসেছিলেন, রাজ্যকেও তিনি ফিরে পেয়েছিলেন। শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। পরম বৈষ্ণব, সত্যবাদী, নিষ্ঠাবান ও ধর্মপরায়ণ এই কুশধ্বজ একবার ভীষণ রূপে মা লক্ষ্মীর তপস্যা করছিলেন, আর মা লক্ষ্মী তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিলে তিনি মা লক্ষ্মীকে নিজের কন্যা রূপে পেতে চাইলেন। আর মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করলেন, আমি তোমার কন্যা রূপেই জন্ম নেব। তো শতভক্তরা, এই কুশধ্বজ সেই আশীর্বাদ পাওয়ার পরে তিনি আবার গৃহে ফিরে আসেন, আর তার স্ত্রীর নাম হলো মালাবতী। তিনি একদিন বেদ পাঠ করছিলেন। বেদ পাঠের সময় মালাবতী তখন গর্ভবতী ছিল। একদিকে তিনি বেদ পাঠ করছেন, অন্যদিকে মালাবতী একটি সুন্দর ফুটফুটে কন্যার জন্ম দিলেন। সেই কন্যার জন্ম হতেই মালাবতী ও কুশধ্বজ ভারী খুশি হলেন। তারা বুঝে গেলেন যে এই হলো স্বয়ং মা লক্ষ্মী, যিনি তার কন্যা রূপে তার কাছে এসেছেন। তিনি তার নাম দিলেন বেদবতী। কেন বেদবতী নাম দিয়েছিলেন? কারণ বেদ পাঠ করার সময় এই কন্যা জন্ম নিয়েছিল। তো শতভক্তরা, এই বেদবতী পরের জন্মে সীতা হয়ে জন্ম নিয়েছিলেন। সম্পূর্ণ কথাটা শ্রবণ করলেই বুঝতে পারবেন এই বেদবতী পরের জন্মে কেন সীতা হলেন। আর সীতাকে যখন রাবণ হরণ করেছিল তখন সেই সীতা আসলে কি সীতা ছিল না অন্য কেউ ছিল? খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে যে বহু প্রাচীনকাল আগে রাজা শ্রাবণী নামে একজন নিষ্ঠাবান, সত্যবাদী, প্রজাবৎসল রাজা ছিলেন। এই রাজা শ্রাবণী ভীষণই শিবের ভক্ত ছিলেন। তিনি দিবারাত্র শিবের পূজা অর্চনা আর শিবেরই তপ জপ করতেন। কিন্তু শতভক্তরা, তিনি শিবের ভক্ত হলো, তিনি এত ভক্ত ছিলেন যে সূর্যদেব এই রাজা শ্রাবণীর শিব ভক্ত দেখে সূর্যদেবের ইচ্ছা হলো যে এই রাজা শ্রাবণীর কাছ থেকে তিনি তার পূজা নেবেন। কিন্তু রাজা শ্রাবণী শিবের পূজা ছাড়া আর অন্য কারো পূজা করতই না। তাই একদিন সূর্যদেব ভীষণ ক্রোধিত হলেন এই রাজা শ্রাবণীর ওপর। তিনি রাজা শ্রাবণীকে স্বপ্নে দেখালেন যে তিনি একদিন এই রাজ্যচ্যুত হয়ে পড়বেন, অবিলম্বে লক্ষ্মী ভ্রষ্ট হয়ে যাবে। এমন স্বপ্ন দেখে রাজা শ্রাবণী ভয় পেয়ে গেলেন। তিনি প্রভাতে ঘুম থেকে উঠেই স্নানাদি সেরে সোজা তিনি শিবের কাছে গেলেন। তিনি শিবের পূজা অর্চনা করে তিনি তার নিজের মনের দুঃখ শিবের কাছে বর্ণনা করলেন। তিনি বললেন, হে মহাদেব, আমি আপনার পরম ভক্ত। সূর্যদেব আমায় অভিশাপ দিয়েছেন, তিনি আমাকে রাজ্যচ্যুত করবেন আর আমাকে
লক্ষ্মী ভস্ম করবেন। পরম ভক্ত সাবর্ণীর দুঃখের কথা শুনে দেবাদিদেব মহাদেব ভীষণ ক্রোধিত হলেন। তিনি ভাবলেন, সূর্যদেবের এত সাহস এলো কোথা থেকে? তিনি ঠিক করলেন, আজকে সূর্যদেবকে আমি শেষই করে ফেলব। তো শতভক্তরা, সেই অনুসারে রাজা সাবর্ণীর মনের দুঃখের কথা শুনে ভোলেনাথ কৈলাস ছেড়ে বেরিয়ে পড়লেন সূর্যদেবকে মারার জন্য। সূর্যদেব যখন জানতে পারলেন দেবাদিদেব মহাদেব মহাক্রোধে তার দিকেই আসছে তাকে মারতে, সূর্যদেব ভয় পেয়ে তিনি তার পিতা কাশ্যপের কাছে গেলেন। তিনি পিতাকে সবকিছু খুলে বলাতে কাশ্যপ মুনি বললেন, আমার এত ক্ষমতা নেই যে মহাদেবের ক্রোধকে আমি শান্ত করতে পারবো। তিনিও ভয় পেয়ে সূর্যদেবকে নিয়ে সোজা ব্রহ্মার কাছে এলেন। ব্রহ্মাকে গিয়ে সমস্ত কিছু খুলে বলাতে ব্রহ্মা বললেন, মহাদেবের ক্রোধকে আমিও ভয় পাই, আমারও ক্ষমতা নেই মহাদেবের ক্রোধকে শান্ত করার। তাই তিনি তাদের দুজনকে নিয়ে জগৎপতি শ্রী বিষ্ণুর কাছে এসে উপস্থিত হলেন। শ্রী বিষ্ণুকে সমস্ত কথা খুলে বললেন। শ্রী বিষ্ণু তখন তাদেরকে অভয় দিলেন। অভয় দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা আমার অভ্যন্তরে আশ্রয় নাও। দেবাদিদেব মহাদেব এলে আমি দেখছি কি করা যায়। তো শতভক্তরা, মহাদেব এদিকে খুঁজতে খুঁজতে সোজা যখন জানতে পারলেন সূর্যদেব শ্রী বিষ্ণুর কাছে আছে, তিনি সোজা শ্রী বিষ্ণু লোকে এসে উপস্থিত হলেন। বিষ্ণু মহাদেবকে দূর থেকে দেখেই তার স্তোত্রপাঠ করতে থাকলেন। স্তোত্রপাঠ শেষ হলে মহাদেব তার কাছে এসে উপস্থিত হলেন। মহাদেব আসতেই তিনি বললেন, হে দেবাদিদেব, আপনি হঠাৎ কৈলাস ছেড়ে আমার লোকে এসে উপস্থিত হয়েছেন, কি হয়েছে? তখন দেবাদিদেব মহাদেব সূর্যদেবের কথা বললেন যে সূর্যদেবের এত সাহস, সে আমার ভক্ত রাজা সাবর্ণীকে অভিশপ্ত করেছেন, তাই আমি আজ তাকে শেষ করে দেব। এতে শ্রী বিষ্ণু মৃদু হেসে মহাদেবকে বললেন, এই সূর্যদেব, এখন তো সে আমার আশ্রিতকে রক্ষা করা আমার পরম কর্তব্য। হে দেবাদিদেব, এই আশ্রিতকে রক্ষা করার জন্য যদি আমার প্রাণও যায়, তবুও আশ্রিতকে রক্ষা করা আমার কর্তব্য। আর আপনি এই সূর্যদেবকে মারতে এসছেন। এই সূর্যদেবকে মারলে তো জগৎ সংসার পুরো অন্ধকারে ডুবে যাবে। তাছাড়া সূর্যদেব যদি নাই থাকে, এই জগৎ সংসারে সম্পূর্ণ ভারসাম্য নষ্ট হবে আর সম্পূর্ণ জগৎ ধ্বংস হয়ে যাবে। আপনি দয়া করে শান্ত হন। আমি কথা দিচ্ছি, আমি আপনার ভক্ত রাজা সাবর্ণীকে আশীর্বাদ করছি। তার বংশে এমন পুত্র হবে যে হবে পরম বৈষ্ণব, নিষ্ঠাবান ও আমার ভক্ত। আর তখন আমি আমার অর্ধাঙ্গিনী আমরা সেই বংশে জন্ম নেব আর তাকে পুনরায় তার রাজ্য ও শ্রী দুটোই ফিরিয়ে দেব। এই রাজা সাবর্ণীর পুত্র হবে বিষধ্বজ, আর এই বিষধ্বজের পুত্র হবে রথধ্বজ, আর তার দুই পুত্র হবে ধর্মধ্বজ আর কুশধ্বজ। আর এই ধর্মধ্বজ আর কুশধ্বজের কন্যারূপে মা লক্ষ্মী আর শিলারূপে আমি তাদের সঙ্গে থাকব। তাতে তারা তাদের রাজ্য পুনরায় ফিরে পাবে আর তারা তাদের স্ত্রীও ফিরে পাবে। আর এই ধর্মধ্বজের কন্যা হবে মা লক্ষ্মীরই অংশ তুলসী। তো শতভক্তরা, শ্রী বিষ্ণু মহাদেবকে বললেন, রথধ্বজের দুই পুত্র ধর্মধ্বজ ও কুশধ্বজ, এই ধর্মধ্বজের কন্যারূপে জন্ম নেবেন মা লক্ষ্মীর অংশ তুলসী। আর শ্রী বিষ্ণু তখন বললেন, আমি নিজে শালিগ্রাম শিলারূপে এই তুলসীর সঙ্গে মিলিত হব। আর অন্যদিকে কুশধ্বজের কন্যা হবে কমলার অংশ, নাম হবে বেদবতী। আর এই বেদবতী ত্রেতা যুগে সীতারূপে জন্ম নেবে আর আমি হব রাম। শ্রী বিষ্ণু মহাদেবকে বলছেন যে এই কুশধ্বজের কন্যারূপে কমলার জন্ম নেবে, তার নাম হবে বেদবতী। এই বেদবতী জন্ম নেওয়ার সাথে সাথে কুশধ্বজ নিজের রাজ্য ফিরে পাবে আর তিনি সমস্ত ধন সম্পদ আবার তিনি ফিরে পাবেন আর তার সম্পূর্ণ স্ত্রী ফিরে আসবে। আর এই বেদবতী ত্রেতা যুগে সীতারূপে জন্ম নেবে আর আমি হব রাম। এইভাবেই আমার অংশ হতে তোমার ভক্তের ঘর আলো করে আমি জন্ম নেব। তবে আর অভিশাপের ভয় কি? সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। মহাদেব শ্রী বিষ্ণুর কথা শুনে শান্ত হলেন।
তিনি তখন নিশ্চিন্ত মনে কৈলাসে ফিরে এলেন। এরপরে ব্রহ্মা ব্রহ্মলোকে, কাশ্যপ মুনি নিজের আশ্রমে, আর সূর্যদেব নিজের স্থানে ফিরে গেলেন, যে যার কার্য করতে থাকলেন। এমনভাবে বহুকাল পেরিয়ে গেল। রাজা শ্রাবণী রাজ্যভ্রষ্ট হয়ে গেলেন, তিনি সম্পূর্ণ শ্রীহীন হয়ে গেলেন। এরপরে শিব বিষ্ণুর কথা মতন রাজা শ্রাবণীর ঘরে বিষধ্বজ, বিষধ্বজের ঘরে রথধ্বজ, আর রথধ্বজের দুই পুত্র হলো ধর্মধ্বজ আর কুশধ্বজ। জন্ম নেওয়ার পরে ছোট থেকেই এই ধর্মধ্বজ আর কুশধ্বজ নিষ্ঠাবান, ধর্মপরায়ণ, সত্যান্বেষী ও শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পরম ভক্ত হলেন। তারা ছোট থেকেই তপজপ শুরু করলেন। একসময় এই ধর্মধ্বজ আর কুশধ্বজ দুই ভাই লক্ষ্মীর ঘোর তপস্যা শুরু করলেন, যেহেতু তারা শ্রীহীন ছিলেন। তারপরে একদিন মা লক্ষ্মী কুশধ্বজকে দেখা দিলেন। কুশধ্বজ মা লক্ষ্মীর দেখা পেয়ে তাকে নমস্কার দিলেন। তখন মা লক্ষ্মী বললেন, কি চাও? তখন কুশধ্বজ বললেন, আমি আপনাকে আমার কন্যা রূপে চাই। মা লক্ষ্মী তথাস্তু বলে সেখান থেকে চলে গেলেন। এই কুশধ্বজ মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার পরে তিনি আবার নিজের গৃহে ফিরে এলেন, আর নিত্য তার বেদপাতেই সময় কাটত। কুশধ্বজের স্ত্রীর নাম হলো মালাবতী। মালাবতী গর্ভবতী হলো। আর একদিন যে সময় এই কুশধ্বজ বেদপাত করছিলেন, সে সময় মালাবতী একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন। বেদপাঠ করার সময় সেই কন্যা সন্তানের জন্ম হয়েছিল বলে তার নাম হলো বেদবতী। তো শ্রোতা ভক্তরা, বেদবতী জন্ম নেওয়ার কিছুকালের মধ্যেই কুশধ্বজ ও ধর্মধ্বজ দুজনেই তাদের রাজ্য ফিরে পেলেন। আর তারা এত সম্পত্তির অধিকারী হলেন যে পূর্বে যত সম্পত্তি ছিল তার শত সহস্র গুণ সম্পত্তি তারা প্রাপ্ত করে নিলেন। কিন্তু শ্রোতা ভক্তরা, এই বেদবতী ছোট্ট থেকেই প্রচণ্ড ধর্মনিষ্ঠ হলেন। তাই বেদবতী ছোট্টবেলায় পিতামাতার আশীর্বাদ নিয়ে তিনি বললেন, আমি তপস্যা করব। পিতামাতার আশীর্বাদ নিয়ে তিনি বনে এলেন। বনে এসে ঘোর তপস্যা শুরু করলেন। সেই তপস্যা করতে করতে তার ছোট্টবেলা থেকে কৈশোর থেকে তিনি যৌবনে পা দিলেন। সেই সময় তিনি তপে এত মগ্ন থাকতেন যে আহার করতে ভুলে যেতেন। তিনি বহুদিন আহার না করেই তপস্যা করতে থাকতেন। এতে তার যৌবন প্রাপ্ত হলো। তিনি হয়ে গেলেন শীর্ণকায়, কৃষ্ণ বর্ণ ধারণ করলেন, আর তিনি ঘোরতর ব্রহ্মার তপস্যা করতে থাকলেন। ব্রহ্মা বেদবতীর এমন তপস্যা দেখে তিনি তাকে দেখা দিলেন আর বললেন, হে বেদবতী, তুমি এত কঠোর তপস্যা করছো, তুমি আহার তো ঠিক করে করছো না, আহারটি ঠিক করে করো। দেখো তোমার শরীর কেমন হয়ে গেছে, আর তুমি যে আমার এত কঠোর তপস্যা করছো, বলো কি চাও? আমি তোমার মনোগত আশা পূর্ণ করব। তখন বেদবতী নমস্কার দিয়ে বললেন, হে ব্রহ্মদেব, আমি জগৎপতি শ্রী নারায়ণের স্ত্রী হতে চাই। আপনি সেরূপী আমায় বর প্রদান করুন। তখন ব্রহ্মদেব বললেন, এ জন্মে তো তুমি নারায়ণকে পাবে না, তবে আমি তোমায় আশীর্বাদ করছি, পরজন্মে তুমি নারায়ণকে অবশ্যই তোমার স্বামী রূপে পাবে। শ্রোতা ভক্তরা, ব্রহ্মা পরের জন্মে পাবে বলে বেদবতী ব্রহ্মার উপরে রাগ করলেন। তিনি ব্রহ্মাকে নমস্কার দিয়ে বললেন, আমি এ জন্মেই নারায়ণকে পেতে চাই। ব্রহ্মা বললেন, তা তো হবার নয়, তুমি অবশ্যই নারায়ণকে পাবে, কিন্তু পরের জন্মে। কিন্তু ব্রহ্মা পরের জন্মে বলাতে বেদবতী ব্রহ্মার উপর রাগ করে তাকে নমস্কার দিয়ে বেদবতী সেখান থেকে চলে গেলেন। ব্রহ্মাও চলে গেলেন। বেদবতী সেখান থেকে আরও অনেক দূর গন্ধমাদন পর্বতের পাদদেশে নারায়ণের ঘোর তপস্যা শুরু করলেন। এমন তপস্যা শুরু করলেন যে বহুকাল না খেয়ে তিনি নারায়ণের তপস্যা করতে থাকলেন। এরমভাবে তপস্যা করতে করতে বহু বৎসর পেরিয়ে গেল। ঘোর তপস্যার ফলে তার দেহ শরীর থেকে এক দিব্য জ্যোতি প্রকাশিত হতে থাকলো। তিনি এক মনে নারায়ণের ধ্যান করতে থাকলেন। তখন সেখানে একদিন রাবণ বিমানে করে গন্ধমাদন পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দূর থেকে অদ্ভুত জ্যোতি দেখে বিমান দাঁড় করিয়ে তিনি সেখানে এলেন। এসে দেখলেন এমন নির্জন মনে একাকী এক নারী ঘোর তপস্যায় রত। তিনি তখন তার উদ্দেশ্যে বললেন, কে তুমি সুন্দরী? আর এইখানে একাকী কার তপস্যা করছো? চলো আমার সাথে, আমি তোমায় আমার পাটরানি করে রাখবো।
রাবণ বেদবতীর ওরকম দেহ থেকে দিব্য জ্যোতি দেখে তিনি তার উপরে আকর্ষিত হলেন। তিনি তাকে দেখে তার মনের মধ্যে কাম উৎপন্ন হলো। তিনি বেদবতীকে নিজের কাছে পেতে চাইলেন, কিন্তু বেদবতী তার কথায় সাড়া না দিয়ে তপেই মগ্ন থাকলেন। এতে রাবণের অহংকারে ঘা লাগলো। তিনি বললেন, আমি লঙ্কার রাজ রাবণ, আর আমি যে তোমায় বলছি তুমি তো শুনছো না, তোমার এত বড় সাহস। এই বলে যখনই রাবণ বেদবতীর কেশ ধরেছে, বেদবতী তখন ধ্যান থেকে চোখ খুললেন। খুলেই তিনি রাবণকে দেখতে পেলেন। রাবণকে দেখেই তিনি ক্রোধে ফেটে পড়লেন। তিনি বললেন, হে রাক্ষসরাজ রাবণ, তোমার এত বড় সাহস, তুমি আমার কেশ ধরেছ। বেদবতী ক্রোধ করতেই বেদবতীর হাতে এক দিব্য অস্ত্র প্রকাশিত হলো। বেদবতী সেই দিব্য অস্ত্র দিয়ে তার নিজের কেশ কেটে রাবণের হাত থেকে মুক্ত হয়ে গেলেন। মুক্ত হয়ে তিনি রাবণকে বললেন, আমি স্বয়ং লক্ষ্মীর অংশ, আমাকে স্পর্শ করার অধিকার তোমাকে কে দিয়েছে? আমাকে একমাত্র আমার স্বামী নারায়ণ ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না, কারো স্পর্শ করার অধিকার নেই। আর তুমি আমার কেস ধরেছ, আমি অপবিত্র হয়ে গেছি, আর এই জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমি আবার জন্ম নেব, আর জন্ম নিয়ে তোকে আর তোর পুরো বংশকে আমি ধ্বংসের কারণ হব আমি। বেদবতীর কথা শুনে হাসতে লাগলেন। বেদবতী যেহেতু অন্য কোনো পুরুষ তাকে স্পর্শ করেছে, তাই তিনি আর এই দেহ রাখতে চাইলেন না। তিনি ঠিক করলেন তিনি এই দেহকে এখনই এখানেই ভস্ম করে দেবেন। আর তাই তিনি এক অগ্নি প্রজ্বলন করলেন। অগ্নি প্রজ্বলন করে যখনই তিনি অগ্নিতে প্রবেশ করলেন, অগ্নিদেব দেখলেন স্বয়ং মা লক্ষ্মীর অংশ আমার মধ্যে প্রবেশ করেছে। তাই তিনি বেদবতীকে নিজের কন্যা রূপে নিজের দেহের মধ্যে ধারণ করে নিলেন। শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন, এই জায়গাটা খুব মন দিয়ে শ্রবণ করবেন। বেদবতী নিজেকে তো সেই অগ্নির মধ্যে ভস্ম করে দিলেন, কিন্তু অগ্নিদেব বেদবতীকে নিজের কন্যা রূপে নিজের কাছেই কন্যা রূপে বেদবতীকে রেখে দিলেন। তো শ্রোতাভক্তরা, এই বেদবতী পরবর্তী জন্মে সীতারূপে জন্ম নিয়েছিল। আর সীতারূপে জন্ম নিয়ে তিনি রাবণের পুরো বংশের ধ্বংসের কারণ হয়েছিল। কিন্তু কথা এখানে সেটা নয়, কিন্তু আসল কথাটি হলো, যখন রাবণ সীতাকে হরণ করে, তখন সীতার ঘরে ছোট্ট একটি প্রদীপ জ্বলছিল। সেখানে অগ্নিদেব দেখলেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবে, আর সীতাকে হরণ করা মানেই মা লক্ষ্মীর গায়ে অন্য পুরুষের মা লক্ষ্মীকে স্পর্শ করবে। তাই তিনি সীতাকে নিজের মধ্যে রেখে সেই বেদবতীকে সীতারূপে রাবণের কাছে পাঠিয়ে দিলেন। তো শ্রোতাভক্তরা, এখানে খুব মন দিয়ে শুনবেন, এই বেদবতীকে কোথাও কোথাও বলা হয় মায়া সীতা, অর্থাৎ এই বেদবতী ছিল মায়া সীতা, যিনি রাবণ যখন সীতাকে হরণ করে, তিনি তখন অগ্নি থেকে বেরিয়ে এসে রাবণের হাতে ধরা দিয়েছিলেন। আর আসল মা লক্ষ্মী সীতাকে অগ্নিদেব নিজের কাছে রেখে দিয়েছিলেন। যখন রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যা নিয়ে আসে, এবং অযোধ্যা নিয়ে আসার পরে যখন অগ্নি পরীক্ষা হয়, তখন অগ্নিদেব আবার মায়া সীতাকে নিজের কাছে রেখে মা লক্ষ্মী সীতাকে রামের কাছে পাঠিয়ে দিলেন। তো শ্রোতাভক্তরা, এরকম অজানা দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত থাকবেন। আর আসল সীতার কাছেই রাম ফিরে গেলেন। আর রাবণ যে সীতাকে নিয়ে গিয়েছিলেন সে ছিল আসলে বেদবতী। আর সীতাকে যে তিনি কেশ হরণ করে নিয়ে গেছিলেন, কিন্তু আগের জন্মে এই বেদবতীরও কেশ রাবণই ধরেছিলেন। আর তার কেশ ধরাতে বেদবতী নিজের কেশ কেটে রাবণের হাত থেকে মুক্ত হয়ে নিজেকে জ্বালিয়ে দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন রাবণের বংশ সম্পূর্ণ ধ্বংস হওয়ার কারণ হবেন, আর সীতাই ছিল রাবণের বংশের সম্পূর্ণ ধ্বংস হওয়ার কারণ। তো শ্রোতাভক্তরা, বোঝা গেল। আর এই সীতামাতা কিন্তু পরের জন্মে রাজা জনকের কন্যা রূপে জন্ম নিয়েছিল। তো শ্রোতাভক্তরা, অগ্নিদেব ঠিক এভাবেই আসল সীতা আর মায়া সীতার মধ্যে স্থান পরিবর্তন করেছিলেন। কখনোই রাবণ মা লক্ষ্মীকে স্পর্শ করার মতন ক্ষমতা রাবণের কেন অন্য কোনো পুরুষের নেই। কারণ লক্ষ্মী হলো দেবী,
আর শ্রীবিষ্ণুর স্ত্রী, তাকে অন্য কোনো পুরুষ স্পর্শ করবে এত সাহস কার? তো শ্রোতাভক্তরা, বোঝা গেল অনেক জায়গায় এই ব্যাপারটা নিয়ে বেশ তর্ক বিতর্ক আছে যে সীতাকে তিনি স্পর্শ করেছিলেন। আসলেও সেখানে আসল সীতা ছিলই না। যেই সীতার কেস ধরেছিলেন রাবণ, সেই সীতা ছিল আসলেই এই বেদবতী কুশধ্বজের কন্যা। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।